এই সূরার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, ফজিলত রয়েছে। এই সূরাকে বলা হয় সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ, প্রশংসা আদায়কারী সূরা। এই সূরাকে বলা হয় সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। এই সূরাকে বলা হয় সাবউল মাসানি, বারংবার পাঠকৃত 7টি আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক জায়গায় সফর করেছেন। এই সূরাকে কেন সূরাতুল শিফা, সূরাতুল ওয়াফিয়া বলা হয়? এই সূরাকে কেন আরোগ্য লাভের সূরাতুল রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা বলা হয়? হাদিসের মধ্যে এসেছে সাহাবীরা একটা পথ দিয়ে পথ অতিক্রম করছে, হঠাৎ দেখা যায় বিধর্মীদের এক নেতাকে সাপ অথবা বিচ্ছু কামড় দিয়েছে। এই পরিবার থেকে একজন লোক ছুটাছুটি করছে, আমাদের মাঝে কে আছে অথবা তোমাদের মাঝে কে আছে যে আমাদের সর্দারকে সাপে অথবা বিচ্ছু কেটেছে, তোমরা কি আর ঝাড়ফুঁক করতে জানো নাকি? আমাদের পরিবার, আমাদের সম্প্রদায়ের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে তাকে আরোগ্য লাভ করায় দিবে, এমন কোনো ব্যক্তি নাই। এক পর্যায়ে সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে আহ্বান করা হলো। সাহাবীরা সকলেই সেখানে সমবেত হলেন, একত্রে সকলেই গেলেন। যাওয়ার পর একজন সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছে, এই ব্যক্তি সেখান থেকে আরোগ্য লাভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে খুশি হয়ে এই সাহাবীদেরকে 30টা ছাগল উপহার দিয়েছে। কয়টা? 30টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা মানুষদের জন্য পূর্ণাঙ্গ রূপে নাজিল করেছেন। মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 3টি পাঠ করেছেন। কয়টি পাঠ? 3টি পাঠ করেছেন। প্রথম পাঠ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। দ্বিতীয় পাঠ হলো আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক। তৃতীয় পাঠ হলো আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে কি আছে, এটা শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা যে কোরআনুল কারীমের এই সম্পর্কগুলো নিয়ে, কোরআনুল কারীম আমাদেরকে যেটা শিখিয়েছে, সূরা ফাতিহা আমাদেরকে যেটা শিখিয়েছে, আমরা প্রথম নাম্বার আয়াতে যেটা বলি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সাধারণভাবে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মান্যগণ্য ব্যক্তির কাছে যদি কিছু চাইতে হয়, মানপত্র লিখতে হয়, কোনো কিছু আমাদের আবেদন করতে হয়, প্রথম নাম্বার তার কিছু প্রশংসা করতে হয়, হয় না? বলতে হয় যে আপনি আমাদের এলাকার, আপনি আমাদের সংসদের এমপি মহোদয়, আপনার অনেক অবদান রয়েছে, অনেক কিছু আপনার কাজ আছে, এগুলো দিয়ে তার প্রশংসা করতে হয়। এরপরে আমাদের পরিচয় দিতে হয় যে আমরা হলাম আপনার সংসদ আসনের অমুক নাম্বার ইউনিয়নের অথবা পৌরসভার অমুক নাম্বার ওয়ার্ডের আমরা এই ব্যক্তিবর্গ। আমাদের চাওয়া হলো যে আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা করে দিতে হবে। আমাদের কালভার্ট নেই, আমাদের কালভার্ট করে দিতে হবে। অমুক জায়গায় নদীতে ব্রিজ লাগবে, এগুলো করে দিতে হবে। এগুলো আমাদের চাওয়া পাওয়া হয় না, মানপত্রগুলো এমনটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তেমনইভাবে বান্দাদের জন্য শিখিয়ে দিয়েছেন। তোমার রবের কাছে যখন সূরা ফাতিহা পড়ে একটা একটা আয়াত পড়ে যখন তোমার রবের কাছে এই আয়াতগুলো তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তোমাদের ডাকের সাড়া দিয়ে প্রত্যেকটা আয়াতের জবাব দান করেন। সুবহানাল্লাহ। আমরা যখন পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় হামিদানি আবদি। ফেরেশতারা দেখো, মানুষ বানাইতে তোমাদের আপত্তি ছিল যে আমি খলিফা প্রতিনিধি তৈরি করব, তোমরা বলেছিলে নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, এই ঝামেলা তৈরি করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে হামিদানি আবদি, আমার বান্দাকে আমি তৈরি করেছি। বান্দা দুনিয়া নিয়েই শুধু মত্ত থাকে না, দুনিয়া নিয়েই তার চলাচল থাকে না। এই বান্দা দেখো আমার প্রশংসা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। হামদুন অর্থ প্রশংসা। এর সঙ্গে যখন আলিফ লাম লাগা হয়, এই আলিফ লামকে বলা হয় আরবি ভাষায় ব্যাকরণে আলিফ লামে ইস্তিগরাকি। এটা সমস্ত কিছুর অর্থ দেয়। যত প্রশংসার যত কিছু আছে, যত বস্তু, যত বিষয়, যত কিছু দিয়ে প্রশংসা করা যায়, এই আলিফ লাম লাগানোর কারণে এই আয়াতের অর্থ হয়েছে
সমস্ত প্রশংসা সারা বিশ্ব প্রতিপালকের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে তোমরা প্রশংসা করবা তোমার জগতের প্রতিপালক, তোমার জগতের বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আদায় করছ। সারা পৃথিবীতে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছিলেন, সব থেকে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বেশি প্রশংসা করেছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম কোরআনুল কারীমে এসেছে, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ প্রশংসিত ব্যক্তি। পৃথিবীতে যত মানুষ এসেছে এই মানুষগুলোর মধ্যে সব থেকে বেশি প্রশংসিত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আহমদ হলো সেই প্রশংসাকারী। পৃথিবীতে যত মানুষ এসেছে এই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব থেকে বেশি প্রশংসা করেছেন তিনি হলো আমাদের পয়গম্বর, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিবসে হামদের একটা পতাকা থাকবে, সমস্ত জান্নাতীদের সর্দার যিনি হবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীদের সর্দার হবেন তিনি। জান্নাতের দরজার মধ্যে লিওয়াউল হামদ, প্রশংসার একটা পতাকা থাকবে তার হাতে। এই পতাকা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ব্যক্তিদের নেতৃত্ব দান করবেন। নামাজে এক সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এই বাক্যটি আল্লাহ রাসূল শিখিয়ে দেন নাই। রুকু থেকে যখন আমরা উঠি তখন আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। আমরা যে প্রশংসা করছি এটা আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করছেন। এরপর মুসল্লিরা বলে রব্বানা লাকাল হামদ। আল্লাহ রাসূল এমন একটি দোয়া শিখিয়ে দেয় নাই যে তোমরা পাঠ করবা, কিন্তু হঠাৎ একজন সাহাবী নামাজরত অবস্থায় পাঠ করেছেন একটা দোয়া। দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া পড়লে তো আমরা অনেকে আহলে হাদিস বানায় দেই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই দোয়া পাঠ করেছে রুকু থেকে ওঠার পর। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে সাহাবীরা তোমরা কে একজন একটা দোয়া পাঠ করেছ? কে দোয়াটা পাঠ করেছ? আমি যেই দোয়া শেখাই নাই। কোনো সারা শব্দ হয় না, কোনো সাহাবী এই কথা বলে না যে আমি পাঠ করেছি। আল্লাহ রাসূল সকলকে অভয় দেখালেন যে কোনো ভয় নেই, তোমরা বলতে পারো এটা। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দোয়াটা পাঠ করেছি। আল্লাহ রাসূল বললেন, কেন পাঠ করেছ? সেই সাহাবী বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বেশি বেশি আদায় করতে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি করে আদায় করলাম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর অর্থ হলো সকল পবিত্রতম অগণিত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কল্যাণময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে সাহাবী যখন তুমি এটা পাঠ করেছ, এটা পাঠ করার সঙ্গে সঙ্গে আমি যা দেখি তোমরা তো তা দেখতে পারো না। আমি দেখি আসমানের মধ্যে তোমার এই বাক্যটা নিয়ে 30 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই সবটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে তাড়াতাড়ি পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কখনো শেষ হবার নয়। তাহলে এটা কিন্তু শুধু আহলে হাদিসের জন্য হাদিস নয়, আমাদের জন্য। রুকু থেকে ওঠার পর আমরা যে সময় পাই, রুকু থেকে তাদিল আরকান করা ওয়াজিব। রুকু হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া কি ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে তাহলে সে সিজদায় সাহু না দিলে তার নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ হয় না। কিন্তু আমরা তাদিল আরকানও করি না, রুকু থেকে মাজাটা আমাদের সোজা হয় না। রুকু থেকে আমাদের মাজাটা সোজা হয় না। কিন্তু সাহাবীদের আমল কেমন ছিল? তারা তাদিল আরকান করতেন, এই দোয়া পাশাপাশি পাঠ করতেন। এটা আমাদের জন্য কর্তব্য নয়, এটা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অগণিত প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত
কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। রব্বে কারীম জানা দিলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা, সারা পৃথিবীতে যতগুলো গাছ রয়েছে, আমাদের এলাকায় গাছ কি কম নাকি? আমাদের সুন্দরবনে গাছ কম? আমাজন জঙ্গলের গাছ কম? সারা পৃথিবীতে যত গাছ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মিন শাজারাতিন আকলামু, এই গাছগুলি যদি কলম বানিয়ে ফেলো, সারা পৃথিবীর গাছগুলো যদি কলম বানিয়ে ফেলা হয়, মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর যত সাগর রয়েছে এই সাগর যদি কালি, সাগরের পানিগুলো যদি কালি পরিণত হয়ে যায়, মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, শুধু এই সাগর নয়, এই সাগরের পর আরো যদি এরকম 7 অঙ্গের সাগরগুলো তোমরা নিয়ে আসো, আর এই পানিগুলো যদি কালি পরিণত হয়, আর তোমরা যদি আমার প্রশংসা লেখা শুরু করো, মা নাফিদাত কালিমাতুল্লাহ, এই কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, রব্বুল আলামিনের প্রশংসা, রব্বুল আলামিনের বাক্য লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে জানায় দিয়েছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, হে রাসূল আপনি জানায় দিন, এই সমুদ্রের পানিগুলো যদি কালি পরিণত হয়, আর আমার প্রশংসা লেখা যদি মানুষ শুরু করে, আর এই গাছ নামক গাছগুলো যদি তোমরা কলম বানিয়ে ফেলো, আর যদি তারা এগুলো প্রশংসা আদায় করে, প্রশংসা লেখা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন কথা হলো যে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করলে মনে হয় আল্লাহর ক্ষমতা কমে যাবে না? কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে কার? আমি আপনি ছোট্ট মানুষ যদি তাসবিহ না পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না, কিন্তু ক্ষতির সম্মুখীন হব আমরা। কারা ক্ষতির সম্মুখীন হবে? আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য আমরা যদি প্রশংসার পাত্র হতে চাই, সফল কাম হতে চাই, প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি আমাদের প্রশংসা আদায় করতে হবে। আর এই মহাবিশ্বে যা কিছু আছে সবগুলো ধ্বংসশীল, একমাত্র অবিনশ্বর কে? রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে সেটা জানা দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রব্বুল আলামিন প্রথম, আল্লাহ রব্বুল আলামিন শেষ। আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্যে যা কিছু তোমরা করো এটাও জানে, এবং অপ্রকাশ্যে তোমরা যা কিছু করো এটার খবর আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, সমস্ত বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন অবগত আছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যাপারগুলো সবগুলো জানেন। আর এই প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এতগুলো প্রশংসার কথা বলা হলো, এই প্রশংসার কতটুকু আমরা আদায় করি? বনি ইসরাইলের একজন ব্যক্তি, হাদিসের মধ্যে এইভাবে এসেছে, সে তার সারা জীবনটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছেন। কিয়ামত যখন সংঘটিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তোমাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করালাম। এই বনি ইসরাইলের ব্যক্তি বলবেন, আমি সারা জীবন আপনার ইবাদত করেছি, কোনো নাফরমানি করি নাই, আপনার রহমত ছাড়া কি আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়? আমি যে ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতি একটা কাজ করবেন। কাজটা হলো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু দান করেছি, এই চক্ষু দ্বারা যত নিয়ামত তুমি দেখেছ,
যত কিছুর আনন্দ উপভোগ করেছ, যত কিছু নিয়ামত তুমি দেখেছ, সারা জীবন মোবাইল ফোন চালিয়েছ। মোবাইল ফোনের একটা মেমোরি কার্ড ফুল হলে এখানে আর কিছু সিগন্যাল নেই না, কোনো ভিডিও আপলোড হয় না, কিন্তু তোমার চোখের মধ্যে এমন একটা মেমোরি কার্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলাম। সারা পৃথিবীর দৃশ্যগুলো দেখো, দেখার পর তোমার মেমোরি কার্ড একবার বলে না, চোখের মেমোরি কার্ড একবার বলে না যে আমার চোখের মেমোরি কার্ড ফুল হয়ে গিয়েছে, বলে নাকি? যত দৃশ্য আমরা দেখি, যত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো আমরা অবলোকন করি, এই সৃষ্টিগুলো দেখার পর আমার চোখ একবার অশান্ত, একবার আপলোড, একবার ভরে যায় না যে আমার চোখ দ্বারা আমি আর কিছু দেখতে পাই না। সুবহানাল্লাহ। চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করেছেন যে আমাদের চোখের মধ্যে যখন ময়লা পড়ে, বালি পড়ে, তখন আমরা 2-4 বার চোখের পলক ফেরার মাধ্যমে 2-1 ফোঁটা পানি আসে চোখের মধ্যে, আসে না? এই আসার মাধ্যমে এই পানিতে আল্লাহ তাআলা এমন বারাকা দান করেছেন, যত বালু যত ময়লা পড়ে এই 2-1 ফোঁটা পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে বলবেন তোমার যে চোখের নিয়ামত তুমি ভোগ করেছ, এই চোখ দুটি এক পাল্লায় দাও, চোখ দুটিকে এক পাল্লায় দেওয়া হবে, আর তার আমলটা আর এক পাল্লায় দেওয়া হবে। তাৎক্ষণিক সময়ের ক্ষণে, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পাল্লাটা এই আমলের পাল্লার তুলনায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা কখনো শেষ করতে পারবো না। এরপরে যে শব্দ, সেটা হলো রব্বুল আলামিন। তিনি হলেন মহাবিশ্ব জগৎসমূহের প্রতিপালক। রব কাকে বলে? রব হলো যে আমাদের যেটা যখন যতটুকু প্রয়োজন তখন সেটা না চাওয়ার পূর্বে যে দান করেন তিনি হলেন রব। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের যখন যেটা যতটুকু দরকার তাৎক্ষণিক না চাওয়ার পূর্বেই যিনি আমাদেরকে দান করেন তিনি কে? তিনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের উদরে যখন ছিলাম, তখন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলাম যে আল্লাহ আমাকে এই 10 মাস 9 মাস একটু খাবার দাবার দিন, আবেদন করেছিলাম। এই সময় যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রথমে মায়ের জরায়ুর মধ্যে আসে, মায়ের উদরের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। দয়া করে মায়ের পিরিয়ড, মাসিক নামের অসুস্থতাকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে আমাদের একটা নারী সংক্রমণ করে দেন, একটা সংযোগ করে দিয়ে 9 মাস 10 মাস কাল আমরা যখন মায়ের উদরে থাকি, রব্বুল আলামিন আমাদেরকে খাবার ব্যবস্থা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন খাবারের জন্য আমাদের দাঁত প্রয়োজন হয় না, এই জন্য তো আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমাদেরকে দাঁত দেন নাই। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পর মায়ের জরায়ুর সঙ্গেই লাইনটা তাৎক্ষণিক মানুষরা কেটে দেয় না? তাৎক্ষণিক কেটে দেয়। তখন সন্তানরা টোয়া টোয়া করে কান্না শুরু করে দেয়। তখন সন্তানরা বলে আমরা কি খাবো, কি খাবো। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার প্রস্তুত করে রেখে দেন। সুবহানাল্লাহ। আমরা প্রায় 24 মাস আমার মায়ের ওদর থেকে আমরা দুগ্ধ পান করি, প্রায় 36 মণ দুধ পান করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলাম, আবেদন করতে হয়েছিল আমাদের। রব কাকে বলে দেখেন, যে আমরা আবেদন করি নাই, আমাদের যখন যেটা যতটুকু প্রয়োজন আমাদের চাওয়ার পূর্বেই যিনি দান করেন তিনি হলেন আল্লাহ, তিনি আমাদের রব। এরপর যখন একটু বয়স হয়ে যায়, 6 মাস 8 মাস 1 বছর যখন বয়স হয়ে যায়, তখন বাইরের কিছু খাবার আমাদের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুগ্ধ পান করার সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময় যখন ফুরিয়ে যাবে তখন আর দুধ পান করতে পারবা না মায়ের ওদর থেকে, মায়ের স্তন থেকে। এই জন্য বাহিরের খাবার কিছু প্রয়োজন তোমার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্ত খাবারগুলো খাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক দাঁত ওঠার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাঁতগুলো ওঠার কারণে আমরা শক্ত খাবারগুলো খাওয়ার সম্মুখীন হই, এগুলো খেতে আমরা সক্ষম হই। এগুলো কে দান করেন? আমরা আবেদন করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আবেদন করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো তাৎক্ষণিক দান করেন।
এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নয়? সূরা ফাতিহা এগুলো জানান দিচ্ছেন আপনাকে আমাকে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো যদি আমরা সন্তানদেরকে শিক্ষা না দান করি, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানকে সুশিক্ষিত করতে পারবে না।